আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাহু কিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন حميد وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা সামনেতে মরাইয়া গিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিলেন দান অর্ধ পৃথিবী করিত শাসন থালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান আয়ে বেরাদার হেরজে কোরআন গোশেদার जाज शादी निस्त दुनिया होशेदार खानदाने कुरआन बुआत ज़िक्र लिसान हर के राही निस्त हस्तो अज मुफलिसा कुल मखलूकत गाय निषेधे अल्लाह नामेर गान তোমার নামের এতই মধু
গাছে খেয়ে দিল রে। এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মরিচ গাছে খেয়ে দিল গো মরিচ এত ঝাল কার ইশারায় ভাদ্র মাসে পাকে গাছে তাল। আম গাছে আমকে দিল রে কলার গাছে কলা পানির উপর কে সাজালো ভাসমান জমিন সুজালা আর সুফালা। কার হুকুমে জমিন মাঝে মধ্যে নাড়া দিয়ে নামটি হয় গো ভূমিকম্প। কিসের বাহাদুরিতে মানুষ চলছ তুমি করে করে দম্ভ। পাখির কণ্ঠেকে দিল গো কোহ কোহ টান নদীর বুকে খে দিল রে কল কল টান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? আমার কথা সবাই বুঝতেছেন তো? তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়া যাবে তো? জোরে জোরে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা। ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি তিনি ঘুমাই মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ। বাবা আদম সফিউল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বলো বদরে
মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলি আল্লাহর নেকবতদারি ওলামায়ে কেরাম বসা আছে যে উঠো আশেপাশে আমার ভাইরা উত্তম আওয়াজে উচ্চ আওয়াজে গোলামা ফেরাসায় ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে জবান খুলে আওয়াজ করে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারকাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পাশাপাশি ইফতার মুফতি ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাশাপাশি আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত এবং মসজিদ মাদ্রাসায় দ্বীনি জিম্মাদারিতে লিপ্ত আছেন সে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর সৈনিক, আমার ছেড়ে তাজ, উম্মতের জন্যে সর্বদাই যারা দ্বীনি ফিকিরে ব্যস্ত থাকেন,
হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার বাবারবাসী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, এরই পাশাপাশি উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে পঙ্গপালের ন্যায় ছুটে এসেছেন আমার এই কণ্ঠের সাথে যারা সুপরিচিত, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই অঞ্চলে বসবাস করেন, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আগামী প্রজন্মের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ যারা হবেন, আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে উম্মতের নেক মজমায় দ্বীনি মজলিসে গুনাহমুক্ত পরিবেশে বেহেশতের বাগানে শামিল হওয়ার তৌফিক আল্লাহ দিলেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দাগণ, আমার ভাইজান, এই যে ভাই, এই যে ওখানে কি কোনো সমস্যা? এই যে হুজুর আপনাদের মাথা নিচু করলেন, ওখানে কোনো সমস্যা? বেকা হয়ে বসছেন কেন? ওখানে কেন একজনের জায়গা ফাঁক রেখে গল্প করতেছেন? কথা বলেন কেন? এই জ্যাকেটওয়ালা, কোন হাতে নাইছস তুই? এই বেটা, কথা কস কে লিগা? এই মোল্লা, তুই কথা কস কে লিগা? ভালো না লাগলে তো যাবি গা, ভালো না লাগলে তো যাবি গা, ফুচুর ফুচুর করস কে লিগা? এই গলায় মাপলার, তুই কথা কস কে লিগা না? বই এই ছাড়া আমি কিন্তু নাই না টাই না লিবাম স্টেজে, তোর কথা বলি কি লিখে এনে খুতবা পড়ার পর থেকে কথা কওয়া শুরু করতেছ। সমস্যা আছে কোনো? কথা কস না কেন? জবাব দে বেটা। দাঁড়া দাঁড়া, তুই না দাঁড়াইলে আমি কিন্তু ওয়াজ করব না। দাঁড়া 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 দাঁড়া, বাড়ি কই? তা ঠিক আছে, বহ। এটা ঢাকা শহর, এটা উত্তরবঙ্গ না। উত্তরবঙ্গে তো ওয়াজ করবার গেলে খালি বাদাম খাস আর হুজুর দেহ। এটা ঢাকা। আমি কি কথা কোনো খারাপ বলছি? আমি কবিতা পাঠ করতেছি, উনি ফুসু ফুসু হাসে। আমি জিকির করতেছি, আল্লাহ আল্লাহ, ওদের হাসে দুইজনে। আর আপনি মুরব্বী মানুষ, আপনার দাড়ি পাইকা উপরেও পাইকা গেছে, নিচেও পাকছে। আপনি এই দুইটা সটকানা দিবার পারেন না? আপনার সামনে যেভাবে কথা কইতেছে, আপনি আবার অগলগে সাই দিতেছেন। মেজাজটা প্রথমে নষ্ট করে দিলেন। জঙ্গল জানি অহংকার। কেউ কথা বলবেন না। বয়ান চলবো কি চলবো না? হ্যাঁ,
আবার কোন এটা কোরআন হাদিসের মজলিস। এখানে বৈশা বাদাম খাইবেন, খুঁজে খুঁজে গল্প করবেন, বক্তা ভালো হইলে ওয়াজ শুনবেন, আপনার মন মতন হইলে থাকবেন, নাহলে এটা পাইছেন কই? এটা কেটা শিক্ষা দিছে কি ভাই? এই মেয়ে কথা কৌকি লিখে তুমি হ্যাঁ মোবাইলে কথা কৌকে তুমি এনে বয়ে বয়ে তুমি আবার তোমার লোক এবার তুমি লিয়া হোক, তুমি এনে বয়ে কথা কৌকে লিখে বুঝি না কিছু। লোক এবার তুমি যে লিয়া হোক, তুমি এনে বয়ে কথা কৌকে আমার সামনে দূরে দূরে। এই মোবাইল নামান ভাই, মোবাইল নামা। অন্তরের কান দিয়ে দিল দিয়ে রেকর্ড করে, এ ফ্যাশন রাখেন। আউলা দেউলা করার কোনো সময় নাই, কথা কয় না। অন্য বক্তার মতন পান নাই যে টিউশনি করবার আইছি। এখন তো বক্তারা বক্তাগিরি করে না, টিউশনি করে। 30 মিনিট কথা কই হ্যাঁ জায়গা মানে বুঝাই দেয় ওরা খালি ওয়াশ করে, আমরা ঘোড়ার ঘাস কাটি, কথা কয় না। এই যে এত বড় একটা অনুষ্ঠান করছে মুফতি আলমগীর সাহেব, যাই ওর কাছেও জিজ্ঞাসা, প্রতি বছর এক বক্তা আনো, পাবলিক হয়। ও আবার জবাব দেয় যে আমার এখানকার পাবলিক খালি হ্যারি চায়, কথা কয় না। বাংলাদেশ যতদিন থাকবো, শরীয়তপুরি যতদিন বাঁচবো, বাঙালি ততদিন চাইবই। কারো বয়কট করা, কারো প্রত্যাখ্যান করা কিচ্ছু যায় না, কথা কয় না। আমার পরিচয় কেউ আমারে সাইকুল আদিস হিসাব দিয়ে চিনে নাই, আমারে কেউ মহাদিস হিসেবে চিনে নাই। বক্তা হিসেবে আগে পরিচিতি লাভ করছি, তারপরে গেছি মুরব্বীদের কাছে। এখন যে মুরব্বী পক্ষে থাকে, মুরব্বীরা কয় ভালো, যে মুরব্বী দেখে যে না চলে না, কয় ভালো না, এনে কি আমি সবার কাছে খারাপ, কথা কয় না। একটা হাতে কয়টা আঙ্গুল, হ্যাঁ সবই কি এক সমান? কম বেশ আছে না? আবার বিয়ে আমগো আছে 5টা, কারো বিয়ে আবার 6টা আছে, 7টা আছে এক হাতে। হাত কেটে ভালো না লাগবো, হ্যাঁ এই তো ভাই। আমার নুর হোসেন কাসিম রহমতুল্লাহ কইছিল যে মুচিগিরি করে খায়, ওরে মুচি করে গালি দিবা না। ওর জুতা সিলানটা কেমনে নুরানি হইব এটা শিখাই দিবা। মুচিরে অবহেলা করে দূরে সরাইবা না, কথা কয় না। এখনো কিন্তু বহু মানুষ বসবাস করতে যায়, কয় জাগার পাশ নাই, মুচি পর এক থাকো, কয় না কন। আমার বন্ধুগণ, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আল্লাহর কাছে কবুল না হইতে পারি, কিন্তু একজন মুসি মানুষের 2টা সিলাই করে খায়, সে আমার চাইতে আগে জান্নাতে যেতে পারে। এজন্য কাউকে কখনো ছোট নজরে দেখবেন না, কাউকে অবহেলা করবেন না। যশ খ্যাতি বেশি, নাম বেশি, হামবে তামবে বেশি, এটাই একেবারে খুব না ভাই। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। যার যার হিসাব তার কথা কোন ঠিক কিনা? সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনে বাইরে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কোন তো আল্লাহু আকবার। নিজে আল্লাহু আকবার করবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেটে আল্লাহু আকবার কয় না। আর স্টেজে যারা বইছো বাবা, তোমরা কানা গুজব করবা না, ওই দিকে না তাকায় এইদিকে তাকাও। এদিকে তাকাইলে মুতাওয়াজ্জিহটা ঠিক হইব, ঠিক আছে? আর ওদিকে তাকাইলে একবার শয়তান ধোঁকা দিব, কানা গুজব করবার মন চাইব। আমি ওয়াজ করি খুব কষ্ট করে, টাইম পাস করো বক্তা আমি না। আমি ঠান্ডা মাঝে কি আর এক জায়গা উঠে হয়েছে, এই দেশে যদি যাত্রাবেলা চলবার পরে গভীর রজনী পর্যন্ত, ওই সময় মাথা ব্যথা হয় না। আর ওয়াজ গভীর রাত পর্যন্ত চলবো না, এটা কি হিন্দু ডিস্ট্রিক্ট নেই মিয়া? হ্যাঁ, আউলারা বাউলারা উল্টা বাউলরা ফাউল গান গাছ আর পালা গান করে, ওখানে মাথা ব্যথা হয় না, ওখানে শত্রু হয় না। আর হুজুর ওয়াজ করে বলে দুনিয়ার মাথা ব্যথা, ঠিক না? আবার আমগো কিছু ভাইও আছে, ওই গভীর রাতে ওয়াজ করলে ফজর নামাজ কাজা হয়ে যাবে না,
সত্যিকারের মুমিনরা আবার নামাজ কাজা করে কেমনে? হ্যাঁ, মানে খারাপ কথা করতে আইগা গরুর মতন লাল গেঞ্জি গায়ে দিয়েছ, আইরা গরু যেমন লাল কাপড় দেখলে ভয় পায়, আর এই পোশাক দিকে এরকম মনে করো যে মুসলিম মিল্লাতের আমলের মধ্যে ত্রুটি হয়ে যেতেছে, আবার ওখানে খাড়া খাড়া বক বক কথা বলছে। কথা কয় না, কথা কবি না, কিন্তু এটা অন্য বক্তা বাস নাই। কেটা খারাপ কয়, কেটা ভালো কয়, কিছু যায় না। রাস্তায় যারা দাঁড়ায় আছো বাবারা ভাইরা, কোন ধরনের ব্যবসা যেন না হয়, কেটা ডিস্টার্ব দিবার চায়, খালি অরবের বাইরে দিবা। কথা কয় না, মাহফিল চলছে, চলবো, মাইনা নিব না কোন ডিস্টার্ব হইবার চাই, আমরা দেখতে যান না ডিস্টার্ব। কথা আসতে কও করে ধরে কথা কও। জি, আমি জানি তো কোন খুব দাম লাগে, এটা আমার জানা আছে মিয়া। আর এই লিগে অনেক মানুষ আমার বদনাম করে, মেজাজ ভালো না। এই তোমার মেজাজ তুমি খাও, তোমার মেজাজ কত ভালো, মানুষের সামনে তুমি ফির হয়ে খাও, আর ঘরের ভিতরে বউ লাপটি খাও। আমরা অনেকে জানি তোমার মেজাজ তুমি খাও গা। আমার বউ আমার লাপটি দেয় না, আমার বউ আমার পায়ে সালাম দেয়, বাচ্চা নেই বাইবার সময় কপালে চুমা দিয়ে আয়তুল কুচি করে বুকে ফু দিয়ে বাইর করে দেয়। আর তোমার বউ রান্না করতেন কয় আচ্ছা যাওয়া, কথা কয় না। যে ঘরে পীর, হ্যাঁ সব জায়গায় পীর, কথা কয় না। খালি মেয়ে একটু দিদারি সুন্নত পাইছ, মেসওয়াকের সুন্নত পাইছ, অবশ্যই লাগবে, কিন্তু আরো যে পারিবারিক কিছু সুন্নত আছে, এগুলো তো তোমরা অনেকে শোনোই না, জানোই না, মানোই না। বাইরে বাইরানোর সময় বইয়ের কপালে চুমা দিয়ে বাইরানোর সুন্নত, এটা কি জানো নি? কথা কয় না। মাংস কাটা কাটা চুম্মা, আর যদি খুশি হয়েছে খালাম মারা, খালাম মারা করবো যে এর লেগে সেইটা রান্নার করি। কথা কয় না, রাগ করতেছেন নি? হ্যাঁ, সময় দেন, লাউলা জলে কোনো ডিস্টার্ব করেন না, তাহলে প্লেন ওয়াজ হইব। আপনি যেমন হবেন আমি ওরকম হবো। আশা করি থানবিরাম প্লে করছে, কেউ যদি তোমার হুদাহুদি মুখ বেঁকি দেয়, তুমি যদি কেউ আল্লাহ তোমার বিচার করবো, তোর মুখে ঠাটা করবো, হইলো না জব কথা লাগবে এইভাবে। তোমারে মারছে এমতে, তুমি মারবা এমতে, কথা হয় না। তোমার যদি হুদাহুদি কেউ মুখি বেঁকি দেয়, হুদাহুদি বিনা কারণে, তো তুমি তার জবাব দিবা, কথা হয় না। ঠিক আছে না ভাই? বিনা কারণে কেউ যদি তোমাকে গালি দেয়, তার কাছে জবাব চাইতে হয়, বেটা গালি দিয়ে দিলি কি লেগে ক। আর যদি অনেক কবে গালি দিয়ে জন্য মা পিঠাই দিলাম মা, হ্যাঁ এটা করছো নিচ্ছেন, এগুলো এগুলো ধোকাবাজি কথা। হ্যাঁ, কাফেরদের ক্ষেত্রে যদি ইমান প্রচার করতে যদি কাফের আপনাকে নির্যাতন করে, সে নির্যাতন আপনি সইবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান হয়ে মুসলমানের কোরআনের শাসন, রাসূলের আদর্শ, আল্লাহর আইনকে যদি প্রত্যাখ্যান করার জন্য গরিমসি করে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে আপনি ওই মুনাফিকের টুটি চেপে ধরবে, প্রতিবাদ করে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে, মাথার মতো করে দেবে না। ঠিক আছে না আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহতারাম হাজিরিন, তাইলে আসেন ওই মালিকের দরবারে। যেটা বলতেছিলাম, নবী বলছেন আমার কোন উম্মত যদি খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ পাক সাথে সাথে হালাল খানা খাদ্য খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কারণে সমস্ত নর নারীর, মুসলিম নর নারী যে আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলনেওয়ালা নর নারী জীবনের সমস্ত সুগরা গুনাহ মাফ করে দিব। আর আল্লাহ বলছে
বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করব আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। হাকিমুল ইসলাম কারি তুজুব সাহেব রহমতুল্লাহ লেখেন যে আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ বলার তৌফিক দেয় এই বান্দার উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যারা খানা খাওয়ার পরে একটা যে দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটা যে নিয়মিত পাঠ করবে যেদিন মারা যাবে মরার সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমার দিক তাকান। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশে বসে আছেন যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন আমার শায়খ মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, সুযোগ্য আজাল্লা একজন খাস খলিফা এবং শাগরেদ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধার ভাই, যিনি আমাকে বিভিন্ন সময় হযরতের কাছে ভিড়ার জন্য হযরতের জীবদ্দশায় ফিকির করতেন, রাহনুমাই করতেন, পরামর্শ দিতেন। আমার সেই দিনী ভাই, পীর ভাই হযরত মাওলানা খলিফায়ে আহমদ শফি ডাক্তার মোতাহার হোসেন সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র আমাদের মুফতি আলমগীর সাহেব বলছে হুজুর একটার মধ্যে শেষ করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পোষায় যাইব। আপনারা কি কন? ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা দাদা, আমার একটা কথার জবাব দিবেন। এই মাইকলা ভাই, এই ও মাইকলা ভাই, ভাই না ভালো একটু খেয়াল করো, আমি যখন জোরে কথা কই তোমার সাউন্ডটা আপ ডাউন করে কে লেগা? কোনো ঝামেলা আছে বাবা? আমি চিল্লাইলে তোমার এটা ঝেরঝের করে, এই চিল্লাইলেও যেন তোমার ভলিউমটা ঠিক থাকে। টনটা চিকন করো, পাঁচটা মোটা করো, ভলিউমটা মিডিল পয়েন্টে আইনা একটু কাজ করে বাড়ায় দাও, আর হালকা রিভাব দাও। খালি গল্পের দান্দায় থাকো না। হ্যাঁ, আবার কইতাছি, টনটা চিকন করো, পাঁচটা মোটা করো, ভলিউমটা মিডিল পয়েন্ট আইনা হালকা কাজ করে একটু বাড়ায় দাও। হ্যাঁ, আর যদি না চিনো তাহলে তুমি না হও, আমি ওখানে যাই। ঠিক আছে না? আপনারা আমার কথার উত্তর মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর হলো। এখন কথা কয় না? ভালো হয় না সাউন্ডটা? জি বলেন তো ভাইজান। এই যে আমি একটা কোট গায়ে দিছি, পাঞ্জাবি গায়ে দিছি, আমার ভাইও দিছে, আপনারও পড়ছে। কারো কাপড় কম দামি, কারো কাপড় বেশি দামি, কারোটা কালো, কারোটা সাদা, কারোটা ভিন্ন রঙের। ভুল বুঝবেন না, আগে বুঝেন আমার বন্ধুগণ। এই কাপড় দামি হোক আর কম দামি হোক, গা থেকে খুলে অথবা পরতে যে অথবা কাপড় রাখার জায়গায় কাপড় রাখতে যে যদি হাত থেকে পড়ে যায়, বলেন তো এই কাপড় উঠাইয়া কখনো বুকে লাগে চুমু খাবো? কথা মনে বোঝেন নাই? চুমু খাবো? আফসোস করবো? ইন্নালিল্লাহ বলবো? অবশ্যই ইন্নালিল্লাহ বলতে হবে, সুন্নাহ, এটা হলো সুন্নত। কিন্তু চুমা খাবো না, আফসোস করবো না। আমার ভাইরা, অপরদিকে এই একই কাপড়ের একটা টুকরা যদি কোরআনের সাথে পেঁচায় রাখেন, কোরআনের সাথে পেঁচায় রাখা হয়, আর ওই কাপড় যদি খুলে আপনি রাখতে যে, ধুয়ে ধুতে যে, ধুতে যে, কোসাইতে যে যদি হাত থেকে পড়ে যায়, বলেন তখন কি আর চুপ থাকা যাবে? চুমা খাইতে বাধ্য হব না বাজান? কেন? এই কাপড় দেখতে সাধারণ কিন্তু লেগেছিল কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা?
যার কারণে এই কাপড়ের দাম বাড়াই দিছে কে? বেজাল হচ্ছে কে বুঝলাম না কিছু। আপনার জায়গা মুরব্বী কত জায়গা, তার তুই যাবি কেন? থাকা জি আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, নবীজি আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি, এই কিতাবের ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না, কেউ এটার দাম কমাইতে পারবে জি। কিয়ামত পর্যন্ত দাম বৃদ্ধি করে দিয়ে রেখেছেন কে? তাহলে বলেন তো, কোরআনকে সম্মান করা, কোরআন যারা শিখেছে তাদেরকে সম্মান করা, কোরআন যারা শিখায় যে মাদ্রাসায় বসে বসে, এই মাদ্রাসাকে মহব্বত করা, বলেন তো দেখি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজের দ্বারা জান্নাত মিলতে পারে কি পারে না? আর মন্দ কাজের দ্বারা জাহান্নাম হবে কি হবে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমি গত সপ্তাহে, গত 17 নভেম্বর এক বক্তা, আমি মঞ্চে উঠতে উঠতে এই বক্তাটা একটা ইসলামী গজল বললেন, এক লাইন। রংপুর নয়, দিনাজপুর স্বপ্নপুর আফতাবগঞ্জ বাজারের পাশে ছিল আমার মাহফিল, আপনার 17 নভেম্বর। তো আমার ওই বক্তা খুব ভালো আলেন, উনি গজল বললেন, কিন্তু এক লাইন 2 লাইন। আমি চিন্তা করে দেখলাম যে কথাটা মনোভূত হলো না, আমি একটু এটার সাথে সংযোজন বিয়োজন করে দেখি পারি কিনা, কারণ আগে তো আমার এই অভ্যাস ছিল গজল গাওয়া, কথা কোন ঠিক কিনা? এই সন্তান, এই আলেম মানুষ সুন্দর করে বললেন, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান সাইডে জান্নাত মিলবে, বাম সাইডে জাহান্নাম। এই পর্যন্ত এটা কয়, আর পাবলিক নাচা। আমি চিন্তা করলাম যে পরের পরিচয় কয়ও না, আর আমারও জানা নাই। আমি যে আল্লাহ বললাম, আল্লাহ ঘরে বসে আল্লাহকে বললাম, আল্লাহ সুরটা খুব পছন্দ হলো, তবে সুরটা আমাদেরই, আইনুদ্দিন আল আজাদের, আসহাবউদ্দিন আল আজাদ এর, আমাদের আনিস আনসারি এবং আরেকজন শিল্পী আছে, নাম আমি বলবো না। আমরাই ছোটবেলায় একসময় বলতাম এই সুর, এটাকে বাজারে 2-3 বছর আগে ওই যে জুতা মারলো না, বুশকে যে জুতা মারলো যে সাংবাদিক, জানেন না আপনারা? ওই সময় আসহাবউদ্দিন আল আজাদ একটা গান গাইছিল জুতা নিয়ে, দামি জুতা দামি জুতা, আছে না? পায়ে পড়লে জুতা সম্মান, গায়ে পড়লে অপমান, আছে না? হ্যাঁ, ওটা কিন্তু এই সুর। এখন চিন্তা করে দেখলাম যে সুরটা তো ভালোই লাগলো, কিন্তু কথা তো আরো নতুন করে এটা সংযোজন করা। আমি আবার আমার পক্ষ থেকে, দেখেন তো দাদা, কলম ধরে লিখেছি, সুর আমি দিয়েছি। যদি ভালো হয় ভালো বলবেন, ঠিক বলবেন, মন্দ হলে খারাপ বলবেন। বলবো? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না? চলে যাবে? যান, চলে যান। 1 নাম্বার, মাশাআল্লাহ, যান না। আপনার 1 নম্বর হইবে। জোয়ান মানুষ এত তাড়াতাড়ি মুতা ধরে। এদিক তাকান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা? সবার বলতে হবে, কেউ জবান বন্ধ রাখবেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না? সাইটে অনেক ভাই দাঁড়ায় আছেন, রাজশাহী, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বহু জায়গার মানুষ আছেন। ঢাকারও, আবার পাবনা, পাবনা মানুষ তো ভালো আছু। আল্লাহ ভালো করুক, ধরে কেন? আমি কিসের রাত? কোন রাত না, মনে হবে যে সন্ধ্যা রাত। কথাটা ঠিক কিনা? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। সবাই বললেন না, সবাই জবান করবেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম।
এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মানুষ হবে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, আমার রোজা ছাইরা দিয়া চালু রাখছো পীর মুর্শিদের গান। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া পরিচয় দেন মুসলমান। আবার ভোটের সময় আসলে পরে, আবার ভোটের সময় আসলে পরে মাথায় টুপি পড়িয়া জনগণকে দেন যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কোন বাবা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দাড়ি টুপি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে। ওনারা ভোট চাইলে দোষ নাই, আর হুজুররা যদি খালি কয় রিক্সা মার্কা, হাত পাখা, বট গাছ, খেজুর গাছ, দাড়ি পাল্লা, তখনই দেখবেন লোক হ্যাঁ যারা কথা বলবে না মনে করবেন এই লোকগুলাই আমার ভাইরা ভেজালওয়ালা কথা বলেন, ঠিক কিনা? রাজনীতি করার অধিকার যেমন তোমারও আছে, তবে জেনে রেখো তুমি রাজনীতি করতে পারো মানুষের তৈরি করা আইনের। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, মানব রচিত মতবাদ। আর আলেম ওলামা যে রাজনীতি করবে সেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর বিধান করা। ইসলামের রাজনীতি যারা বলে নাই, তাদের ইসলাম সম্পর্কে পুরা জ্ঞান নাই। কথা কয় না, ঠিক কিনা বলেন? টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক সিজে ভুল হইছে না, হ্যাঁ না চলে না, কি করব? এই কাজ তো করে খাওয়া লাগে। ওই যে সরে গেছিল, সরে গেছে পরিবার পরিকল্পনার অফিসার অডিট করতে, কোন ঘরে কয়টা পোলা পাবে, যার ঘরে কম হইব ওই জামা গরিব ভালো হইব। এক ঘরে দুইটা হুসি বেড়ে দেহে 17টা। অফিসারের মাথা গরম হয়ে গেছে গা। অফিসার কয় লেখ পারাইলাম কি আর হইল কি? অফিসারের কম্পাউন্ডার ডাক দিয়ে স্যার এই 17টা 18টা মনে বাচ্চা মিলে পয়দা করছে। অফিসার এই কম্পাউন্ডারের বুদ্ধি অনুযায়ী ফুসি মাইরা মাথা ঢুকাইয়া ঘরের পোলা বান্ধে জিজ্ঞেস, তবে বাপসা চাইকো। এখন 12টা 17টার মধ্যে একটা ছিল তেরা। ও মুড়ি খাবেন নইছে, নাক দিয়ে হিঙ্গুল করতেছে। হিঙ্গুলের মধ্যে আবার 2-3টা মুড়ি বাতুরের মতন ধুইলা রয়েছে। পোলা বান্ধে এরকম থাকে না, কথা কয় না। আমি কিন্তু আসলে হঠাৎ করে 2-3 দিন ধরে অসুস্থ হয়ে গেছি, মানে কণ্ঠের উপর খুব চাপ। কি বলবো, একদিক দিয়ে মানুষ বয়কট করে, আর এক দিক দিয়ে দিনেও মাইক সৌকায় ঢুয়াইতে হয়। রাইতে খ্যাপ কিন্তু একটা দিয়ে সাভারে কিন্তু প্রোগ্রাম ছিল, সাভার রাজাসন দেওগাঁও বাজারে। এইরকমই মানুষ, এর থেকেও বেশি উপচে পড়া ভিড়। রাজাসন মাদ্রাসার আব্দুল মান্নান পাটোয়ারি হুজুর পাশে বসেছিলেন, অনেক ওলামা ইকরাম ছিলেন। যাই হোক, ওখানে যে বিষয়ে আলোচনা করে আসছি সেটা আলাদা, আপনারা নেটে পাবেন। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, এই ওয়ার্ড ওইখানে করেছি। আর এইখানে করতেছি যে কোরআনকে সম্মান করলে ভালো কাজ করবে যারা, জান্নাত পাবে তারা।
আর মন্দ কাজ করবে যারা জাহান্নাম পাবে তারা। তো এবার অফিসার ডাক দিয়ে বলতেছে, এই ছাড়া এরকম করে হিঙ্গের মুড়ি সহ মনে করেন এই হাত দিয়া পেছলা টান দিয়েছে, আঙ্গো কাঁচাইব করতো না পাবেই সব। অফিসার কয় সব না, এই 17টার ভাবি তো একটা না, তোর বাপের ডাক দে। কই গেছে? কয় সরে শখে কয়টা কেন রিপোর্ট করবো। আমি গরিব মানুষ আছে কাটামাটি মাহায়া এবার সময় গরিবের বাড়ি হাতির পা কিষান গো সাত। অফিসার একটু ভাবুন মশান থাকে না, অনেক অফিসার দেখবেন হুজুর গো মাথা যাইলো, আপনার দেখবেন কেন জানি না, ওরা ভাব নিয়ে থাকে। কারণ বুঝিয়ে চাকরি নিছে তো, আর কথা হয় না, একটা ভাবই আলাদা। আপনার এতিম কয়জন? আমার এমনি এতিম কয়জন? তোর কাছে তোর সব আদবের সাথে কবি হুজুর আপনার এখানে এতিম কয়জন? সরকার মহোদয় একটা বরাদ্দ দিছে, একটু জানবার আসছিলাম, বেয়াদবি মাফ করবেন, আপনার মূল্যবান সময় নষ্ট করতাম। এইভাবে হলো ভদ্র মানুষের কথা। আর আইসা ডাক দিয়ে আর এলাকার মধ্যে দেখবেন কিছু খুচরা মাত্র থাকে, আইগা হুসেনা মুচা পানি নেয় না, গলার মধ্যে কুত্তার দিবা ধুপান হয়েছে, কথা বলবেন নাই? আর যদি আমি একটা মোটর সাইকেল অথবা একটা গাড়ি কিনে নামে এলাকার কিছু খুচরা খুচরা মাতবো, ওরা লাগবে সাপ আপনি সারে এখানে মাথা থাকুন না, তখন এই খুচরা মাতবরা দেখবেন আলগা পাবো, পাশা খাবো কিছু নেই, গুঞ্জে করবো কি। আচ্ছা বলছিলাম না মাদ্রাসার ঝামেলা আছে, এই যে ধর আইসে চেক করবার বিলা, কথা কয় না। এই এলাকায় এটা নাই, কয় না আছে না এই যন্ত্রণা? একটা হিরুম চিরে দরবার এলে যে যন্ত্রণা না হয়, একটা মাদ্রাসায় এই সত্যি খালি পুলিশ নামাজও পড়ে এলাকাবাসীর যন্ত্রণা বাইরে হয়। হুজুর গো এত দোষ, এত দোষ। যাই হোক, এই অডিট অফিসার ডাক দিয়ে করতেছে, তো গরিব মানুষ করতেছে যে স্যার কিনে গেছেন গো গরিবের বাড়ি হাতির পা, কথা বলবা এই 17টা কি তোমার? দোয়া করেন, আর একটা পেটে আছে। অফিসারটা কি 18 নম্বর আর একটা তোমার পেটে আছে? এখন অফিসার চশমাটা হাতে নিয়ে ডাক দিয়ে কেউ না, আচ্ছা তুমি কি কাম করো গো? এ গরিব মানুষ তো, ও ফট করে সাদা দিলে কেউ বলেছে দোয়া করেন স্যার আমি এই কামই করি। আমি যে রাইতের 11টার পর আইলাম, এই যে ওয়াজ করবার নসিবা গজল করতেছি, আমার বুঝি কেউ জিজ্ঞাসা হুজুর কি করেন গা? আমি এই কাম করি, কথা কয় না। আমি এখানে বুহারি পরে করাই নাই, বুহারি পরে বলতে হুজুরা আমি ওয়াজ করবার আইছি, আপনি বুহারি পড়ান ভালো কথা, আপনার বুহারির হেডাও আমি একবারও আহি নাই, আপনার আমি পড়াইবারও আহি নাই। অনেক বুহারি পড়ায় কিছু লোক দেখবেন ওই যে আমার আহমদ শফি হুজুরের সামনে মিরপুরে একবার একমত আমি করতেছি, আমি 4 জায়গায় বুহারি পড়াই, তো হুজুরে কইছে মাশাআল্লাহ বারাকাল্লাহ, আয়া আবার করতেছে, আবার কোন ওলামাইকার ভিতরে ঢুকে হুজুর আবার হুজুর দোয়া করবেন যে আয় 4 জায়গায় বুহারি পড়াই। হুজুর এবার সে দিয়েছি যে গঙ্গা ভাষা আয় তখন পা করতেছিলাম, বুঝলি তো হুজুরে তখন সেটা আনগুলো শুধু কয় তো অনেক কে কইছে টিউশনই করি বেলাই। আমি এক জায়গায় হাটাজারিতে বুখারি পড়ে কত বছর তৈরি মৌলভী আহমদ শফি কোনদিন কারো কাছে বইলা বইলা বেড়াই নাই, আর তুমি 3-4 জায়গায় বুখারি পড়াও, আরে বারবার করতেছো কি লাই তোমার কি কইছে টিউশনই করার লাই। হ্যাঁ দেখবেন তো অনেক কয় যে সকল একলাস নাই, ও বক্তা বউদের মধ্যে একলাস নাই, আর ওনার কথার মধ্যে খুব একলাস আছে। পাবলিকের কয় আমি আওয়ামের বক্তা না, আমি
বুখারী পড়াই, 3 জায়গায় নাসকাত পড়াই, 4 জায়গায় তিরমিজি শরীফ পড়াই। তাহলে বক্তারাও তো এই কথাটা কইর পারে যে আমরাও 4-5 জায়গায় ওয়াজ করে বেড়াই। কথা কয় না? ও আপনি কইলে ভালো লাগে আর আমরা কইলে মন্দ লাগে নাকি? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও সহ্য হয় না। আর আপনি ইসলাম কায়েম করবেন। আল্লাহ কানা না, মাওলানা, আল্লাহ মগানা। আল্লাহ তোমার হাতে ক্ষমতা দিব না, আল্লাহ ক্ষমতা এমন একজনের হাতে দিবে যেটা কল্পনাও করতে পারবে না। তুমি মনে করতেছ যে আমি সব, আমরাই সব। আল্লাহ ইচ্ছা করলে অযোগ্য মানুষকে যোগ্য বানায় দিতে পারে, ঠিক কিনা বলেন? তাই বলে আমি আবার যারা হাদিস পড়ায় তাদের বিরোধিতা করতেছি না। আমি বুঝাইতে চাই, এইখানে আমি বুখারী শরীফ পড়াইতে আসি নাই, ওয়াজ করবার আইছি। 10 মতের 10 জন মানুষকে ওয়াজ কেমনি করায় বিদায় দেওয়া যাইব, এই চিন্তা আমার, ঠিক না ভাই? এজন্য তাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। তাহলে বলেন তো দাদা, কোরআনকে সম্মান করা ভালো কাজ না খারাপ কাজ? এই কোরআনের ডাইনে বামে কেউ ষড়যন্ত্র করে বাতিল ঢুকাইতে পারবো? তাইলে বাতিল বাউলরা বাতিল না হোক, কথা কয় না? বাড়াবাড়ি লোকেরা কথা কয় না? বাউলরা বাতিল না হোক, বাউলরা বাতিল না হোক। এই যে বাউলকে গ্রেফতার করা হয়েছে, আমি তার নাম নেব না। এই বাউল একটা জায়গায় গান করবার কইছে, আল্লাহ কইছে নাচানাচি করবা। হ্যাঁ, কুলাউ তুমি রব্বির নাসে, মালিকের নাসে, ইলাহের নাসে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসি। এরকম সিদ্ধ কয় না, সে কইছে। আবার কয় আল্লাহ দিবা কিছু ফিচুদু। পরে যদি আমি পাইতাম মধুপুরের পিসাবের মতন, ওর পাশা দিতাম 4টা বাড়ি, আর সামনে দিতাম ওরে মনে করেন 8টা বাড়ি। ও মানিকগঞ্জের কোন হেডামলা, শেখ হাসিনা থাকার সময় তো মমতাজকে আমি গুনি নাই। আর তো তুই তো আইসো বাজাই না, কথা কয় না? কথা কন না কেন? আল্লাহ বলেন আবার কইছে, আবার কইছে আল্লাহর আগাও ঠিক নাই, গোড়াও ঠিক নাই। আবার এইটার পক্ষে যুক্তি খণ্ডন কইরা বিচক্ষণ কিন্তু বুদ্ধিজীবীরা কইতেছে, যা পালা গান করবার গেলে এরকম হয়। হ্যাঁ, পালা গান করবার গেলে এরকম হয়, একজন আর একজনকে বুঝাইবার গেলে এরকম কথা কওয়া লাগে। তাই আল্লাহ গান দিয়া, হ্যাঁ, আমার বন্ধুগণ, বাউলদের কথা হলো ফাউল। কোরআন হাদিস দিয়ে যারা কথা বলে তারা রাইট কথা বলে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, সেই বাউলদের বিরোধিতা করতে যাইয়া, বাউলদের পক্ষ অবলম্বন করতে যায় এক শ্রেণীর মানুষ ওলামায়ে কেরামের দিকে আঙ্গুল উঁচু করার সাহস পাইতেছে। জনগণ সচেতন থাকবেন। বিগত জালেমদের পক্ষে যারা ছিল তারা কিন্তু সবাই পলায় নাই, ও পেতে আছে, সত্য পেতে ঘুরতেছে, সুযোগ পাইলেই আবার তারা মাথা উঁচু করে দাঁড়াবে, উম্মতের ওলামায়ে কেরামদেরকে বিপদে ফেলার ষড়যন্ত্র করতেছে। কিন্তু আর ছাড় দেওয়া হবে? হক হক, না হক না হক। কোরআন সত্য, হাদিস সত্য। কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। এটা কার কথা? আবার কোন কার কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী, এই পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে নবীজি অস্থির সমাজের মানুষ অস্থিরে বসবাস করার জন্যে, অস্থির মানুষদেরকে স্থির বানাবার জন্যে নবী গো অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা মানুষদেরকে সামাজিক বানানোর জন্য নবীজি আমি রব্বুল
রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাই দিলাম। এর মধ্যে আপনার উপরে মানুষকে চলার জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত আমি আল্লাহ নাজিল করে দিলাম। নবী গো, এটাই এমন একখান কিতাব, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু লা ইয়াতিহিল বাতিলু। তার মানে ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক দিয়া সামন দিক দিয়া পিছন দিক দিয়া কোন দিক দিয়া কোরআনের ভিতরে বাতিল ঢুকতে পারবে না। ভাইরা, অনেক দিন আপনাদের সম্মুখ পানে আসা হয় না, বিধিব্যস্ততা বৃদ্ধি হওয়ার কারণে। বাবাজি, এখন আর আমি এই অঞ্চলটাতে বেশি সময় দিতে পারি না। বাইগো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ যাবেন না। দেখবেন আমার শাইখেও মুর্শিদের দোয়া যদি সত্য, অবশ্যই সত্য। ভাইজান, সময় যত যাবে ততই দেখবেন হৃদয় মনি কোঠায় কথাগুলি আঘাত লাগবে। ভাইগো, কথাগুলি আকর্ষণীয় মনে হয়ে যাবে। আল্লাহ বললেন, নবীজি, যেই কিতাবের ডাইনে বামে বাতিল ঢুকানো যাবে না, এটা এমন একখান কিতাব নবীজি, এই কিতাবের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, এই কিতাবের কাছে কোনো মানুষ যদি সারেন্ডার হয়ে যায়, এই কোরআনের শিক্ষা দীক্ষা কোনো মানুষ যদি মেনে নেয় নবীজি, আর এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে থাকে, এই মানুষগুলি যদি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে, অন্ধকারের পথে নিমজ্জিত থাকে গো নবীজি, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আবার বলেন না আল্লাহু আকবার। অনুরোধ করে বলবো, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কেউ যদি জরুরি কাজে থাকে সে চলে যেতে পারে, আমাদের বাধা নাই। কিন্তু কারো যাওয়া দেখে কেউ যাব না ইনশাআল্লাহ। কথাগুলি বুঝে যাব, একটা কথাও যেন হাত ছাড়া না হয়। আমার বন্ধুগণ, কোরআনকে সম্মান করলে দেখেন আল্লাহ সম্মান বাড়ায় দেয়। অন্ধকারের পথে পড়ে থাকা মানুষগুলোকে আল্লাহ ইলান নূর আলোকিত করে দেয়। বাবাজি, দেখেন কেমন আল্লাহ পাক সম্মান দিয়ে দেয় বাবা। ভাই গো, জগৎ বিখ্যাত অলির নাম আপনারা শুনেছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কোনো একদিন নিজের কর্ম করার জন্য আমার বন্ধুগণ ভিন্ন একটা দেশে সফর করবেন। যাওয়ার পথে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে পরিচিত একটা ব্যক্তির বাড়িতে তিনি আশ্রয় নিলেন। আমার ভাইরা, আমার দিক তাকাবেন বন্ধ, বারবার বলি সামন থেকে কেউ উঠে ডিস্টার্ব দিবেন না। চারটা লোক যদি আমার সামনে থাকেন বাবা, চারজনকে নিয়ে আমি আমার বিষয়বস্তু ফিনিশিং দেব। তবে মোহতারাম মোহতামিম সাহেব আমাকে যে কথা বলেছেন, টাইমের ব্যাপারে যে সিগন্যালটা দিয়েছেন, আমি অবশ্যই সিগন্যাল অনুযায়ী বাজান কথাগুলি মানব, কথাগুলি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ওলি ছিলেন, সুলতান ছিলেন, আল্লাহওয়ালা বাদশা ছিলেন। আমার বন্ধুগণ ন্যায় বিচারক ছিলেন। আমার ভাইরা কোরআন সুন্নাহর সৈনিক ছিলেন। এই
সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ যে বাড়িতে আরাম করবেন, রাত্রিবেলায় আমার ভাইরা এশার নামাজের আগেই তিনি খাবার খেয়ে ফেলেছেন। খাবার খাওয়ার পর আমার বন্ধুগণ এশার নামাজ এশার সালাত আদায় করলেন। এশার নামাজ এশার সালাত শেষে নামাজ আনতে আল্লাহর ওলি সূরাতুল মুলক তেলাওয়াত করলেন। সূরা মুলক যখন পড়া শেষ হয়ে গেল, ভাইজান আল্লাহর ওলি চিন্তা করলেন আমি দ্রুত গতিতে শুয়ে পড়ব, তাহাজ্জুদ যেন ছুটে না যায়। এই বলিয়ে বাড়িওয়ালাকে বলল আমার বিশ্রামাগার কোথায়, আমার থাকার জায়গা কোথায়? বাড়িওয়ালা বলল জনাব আপনার ওই ঘর। একটু খেয়াল করে শুনবেন বন্ধ, ডেকে ডেকে বলতেছেন জনাব আপনার ওই ঘরে রাখবো। এবার সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ ঘরে গেলেন। ঘরে যাইয়া যখন শোয়ার সময় হইল, আমার ভাইরা মাথা যখন বালিশের সাথে লাগাবেন, পিঠ যখন বিছানার সাথে লাগাবেন, টান টান হয়ে যখন তিনি শোবেন, পা দুইটা যখন তিনি মেলে দিলেন, হঠাৎ করে নজর করে দেখে পায়ে যেদিকে মেলবেন, পা যেদিকে উনি মেলবেন, ওই দিকে বাড়িওয়ালা কেমন জানি কোরআন রেখে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী ও বাবাজি একটু কালক্ষেপণ করলেন না বাবা, তিনি পা দুইটা গুটিয়ে ফেললেন। আহারে পোড়া কপাল মুসলমান জাতি আমরা, সামনেতে মোড়াইয়ে গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। ভাইজান কোরআনের গায়ে পানি পরে, ধুলা পরে, মুছে না, অথচ ওয়াল টিভি কিনেছে কিস্তিতে নিয়া, আলাদা কাজের লোক রেখে দিয়েছে দৈনন্দিন 2 বার টিভি মোছার জন্য। করতেছেন বলেন বলেন, আমি কি আগাবো না পাঠাবো? দোয়া করে দেব? তাহলে আমাকে একটু ফিনিশিং করার টাইম দেন। ওই 2-1 সচল বন্ধ হবে, আমার ভাই জন ব্যস্ত মানুষ। ভাই আমারে বলছিল, এই জন্য অনুমতি নিয়ে নিলাম। বড় তো মুসলমান ভাইরা আমার, যার দিল সাক্ষী দিবে না কথাগুলি ভালো লাগতেছে, বুঝে নিবেন আপনার অন্তরে কোনো কালেমা নাই। আর যার দিল দেখবেন ছটফট ছটফট করতেছে, ভালো লাগে না ভাব, বুঝে নিবেন মনের মধ্যে সুন্দর ভালো মন মানসিকতার অভাব, পক্ষপাতিত্বের ভাব এসে গেছে। ঠিক না? পদে বসে নিয়োগ করে আমার বক্তার মতন না, তো তোর বক্তা তোর, আমি আলাদা, আব্দুল খালেক আলাদা, আব্দুল মালিক আলাদা, কথা কয় না? ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কোরআন দেখে পা দুইটা মেললেন না। এবার সুলতান মনে মনে সিদ্ধান্ত নিলেন 2-3 ঘন্টা না ঘুমাইলেও হবে না, এই কোরআন খান আমি এক জায়গায় রাখলে আমি তো পা মেলে দিয়ে আমি ঘুমাইতে পারবো না। এই কোরআন খান আমি পাশের ঘরে রেখে আসবো। বাড়িওয়ালাকে ডাক দিই, কয় বাড়িওয়ালা তোমার পাশের ঘর কোরআন রাখার জায়গা আছে নাকি? বলে হ্যাঁ জাহাপনা আছে। সুলতান মাহমুদ গজনবী বললেন আমি তাইলে পাশের ঘরে কোরআন রেখে আসি, আপাতত এই জায়গা থেকে কোরআন স্থানান্তর করবো। বাবাজি সুলতান মাহমুদ গজনবী কোরআন খানা হাতে ধরল, হাতে ধরে যখন কদম কদম ধীর গতিতে হাঁটি হাঁটি পা পা করে বাঁচান ওই পাশের ঘরের দিকে রওনা দিবে। ইন দি মিন টাইম কে জানি সুলতানের বিবেককে ডাক দিয়ে কয়, সুলতান রে তুমি কি কোরআনের চাইতো দামি হয়ে গেলা নাকি? দুনিয়ার সামান্য সময়ের 2-3 ঘন্টা আরাম ভোগ করার জন্য এতদিন যেই কোরআন যে জায়গায় ছিল ওই জায়গা থেকে কোরআনকে তুমি সরাইবা। সুলতান তুমি কি গ্যারান্টি দিতে পারবা কোরআন ওই ঘরে রেখে এসে
গেছে, অনত মাইকে ঠিক করা হয় নাই। এরকম তো হয় নাই কোনোদিন এই মজলিসে। আমার গলা ভাইয়া গেল, আমার ওয়াজ হয়, কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, যখন আল্লাহ তাআলা জানায় দিলেন সুলতান রে, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? খুব খেয়াল করবেন বাবা। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, তিনি সিদ্ধান্ত নিলেন, না না না, আমি এই কোরআন আমি এই জায়গায় রাখবো না। কোরআন যেখানে ছিল সেখানে রাখবো। আল্লাহর খুশির জন্য, কোরআনের সম্মানার্থে আমি এক রাত না ঘুমাইয়া কাটাবো। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, কোরআনকে সম্মান করা ভালো কাজ না খারাপ কাজ? অবাজান, ভালো কাজ না খারাপ কাজ? এবার সুলতান মাহমুদ গজনবী কোরআনে পাক কোরআনের জায়গায় রেখে আমার বন্ধুগণ তিনি ঘুমাইলেন না। পা দুটি সুন্দর করে গুটে নিয়া আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, সারা রাত তিনি আল্লাহ পাকের নামের তাসবিহ পাঠ করলেন। সারা রাত যখন তিনি তাসবিহ পাঠ করলেন, এক পর্যায়ে যখন বন্ধুরে ফজরের আযান দিল, তিনি নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ তো আগেই পড়েছেন, নামাজও তিনি আদায় করলেন। নামাজ আনতে সকালবেলায় তিনি কোরআন তেলাওয়াত করলেন, অন্যান্য মামুলাত সারলেন। বাবাজি, কি দিয়া কি বুঝাইতে চাই, এই সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার লাশটাকে কাফন কাপড় দিয়া পেঁচাইয়া দাফন কাফন যখন সম্পন্ন হয়ে গেল, 1 বছর 2 বছর, আমার বন্ধুগণ 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর 200 300 400 500 ভাই কোন বক্সটা বন্ধ করে দে, বক্স বন্ধ করে দাও, বক্স বন্ধ করে মাইক চালাও, শুধু মাইক না। সমস্যাটা কি? কথা কইলে সমস্যা না, টান দিলে সমস্যা কি? কেউ বুদ্ধি গিয়ে দিছে না? সাভারের ওই মাহফিলে কিন্তু এই ঝামেলায়। আর কারা কারা যাইবেন, একটু তাড়াতাড়ি যান তো ভাই, আমি 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি যান। এরপর যদি কেউ উঠে, ও লুঙ্গি থাকার পাজামা থাক, ধরবেন তাই না, মুতলে এখানে মুতাইবে। কথা ঠিক আছে না? এটা কোন ধরনের চরিত্র? গেলাকার টাইম দিলাম, জানগা, আমার তো বিষয়টা শেষ করতে হবে নাকি? শেষ করতে হবে না? জোরে কোন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের 500 তো 600 700 800 950, কেউ লিখেছেন 950 বছর পর, কেউ লিখেছেন 1001 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবরের মাটি সরে গেল, কবরটা ভেঙে গেল, কবরের পার ভেঙে গেছে। বাবাজি, অনেকে বলবেন শরীয়তপুরি 1000 বছর পরে কবরের পাড়তে ভাঙলো, আর এটা ওনার কবর জানলো কেমনে? আগের যুগের প্রবীণ জমিদার গণেরা ওনারা বাগান ব্যক্তিগত পারিবারিক কবরস্থানের জন্য জায়গা রেখে দিতেন। কথা বলেন ঠিক কিনা?
নিজেদের পারিবারিক কবরস্থানে তিনারা শায়িত হইতেন। বাবাজি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির কবরের পার যখন ভেঙে গেল, মাটি যখন সরে গেল, ভাইবাজি বাবাজি মাহমুদ গজনবীর যখন লাশটা নয় কাফনের কাপড়টা বের হলো, এই কাফনের কাপড় যখন বের হলো সবাই নজর করে দেখতেছেন মনে হয় তাজা লাশ। গায়ের কাফনের কাপড় পচে নাই, আমার বন্ধুগণ মাটিও লাগে নাই, মনে হয় যে গতকালকে মাটি দিয়েছে অথবা সকালে মাটি দিয়েছে, বিকাল বেলা আমার বন্ধুগণ লাশ বের হয়েছে। নবীন প্রবীণ অরুণ তরুণ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব বাবাজি সব মানুষ জমা হয়ে গেল। এটা কার লাশ রে? যার গায়ের কাফনের কাপড় পচে নাই। ভাইজান মাথার সাইডে খোদাই করে লেখা আছে পাথর দিয়া, এই জায়গার কবরটা হলো যিনি শুয়ে আছেন তিনার নাম সুলতান মাহমুদ গজনবী। বাবাজি তরুণ ওলামায়ে কেরামগণ প্রবীণ বুজুর্গ আলেমদের খবর দিলেন, ওলামায়ে কেরামগণ চলে আসলেন। ওলামায়ে কেরামরা আসার পরে বাবাজি এলাকাবাসী ডাক দিয়ে হুজুর গো, আমার বাবা, আমার বাপের বাবা, আর তার বাবার বাবা, আমার দাদার দাদা কেউ সুলতান মাহমুদ গজনবীর দেখে নাই, আমিও দেখি নাই। হুজুর গো, আমি আপনাদের কাছে আমরা একটু আবেদন জানাই, সুলতান মাহমুদ গজনবী কেমন লোক ছিলেন আর কি আমল করতেছেন, কি আমল করেছিলেন যার কারণে 1001 বছর পরও তার লাশ পচে নাই, তার কাফনে কাপড়টা মাটি খায় নাই। হুজুর চেহারাটা যদি একবার দেখতে পারতাম মুসলমান বন্ধুরে। এইভাবে যখন সবাই বলা বলি শুরু করলো, অরুণ তরুণ ওলামায়ে কেরাম সবারই দিলের মধ্যে চাহাত, আমরা এই ভাগে আল্লাহওয়ালাকে দেখব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর কাফনের কাপড়ের মাথার বান্ধন খোলা হবে। এই তোর সমস্যাটা কি? তোরা কয়জন মাইকলা, কয়জন তোরা? হ্যাঁ, কেরা মাইকলা কেরা? কে? ওই মোবাইলওয়ালা বারবার বলে গেছে তার সরে গেছে, ওইটা সরে গেছে, এটা কি কথা? আপনি ওর কথা বলেন কেন? মাইকেলা কয়জন? এত 3-4 জন হাতাইতেছেন, আমি দেখতেছি। মাইক এটা কি প্রতি বছর থাকে না? কত বছর ছিল? ভালো ছিল। এবছর এরকম করতেছে কেন? এগুলো কি একটা মাহফিল নষ্ট করে দিচ্ছেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ও কইতেছে তাল লইরে দিতেছে, ও আবার তার দোয়া দিতেছে, ও কইতেছে আবার, মানে বুঝলাম না, মানে পণ্ডিত কয়তো? হ্যাঁ ভাই, মাপ করতে কোনো একজন থাকেন না 2 জন থাকে? একজন বাইরে পাহারা দেন, একজন ভিতরে ঠিক রাখেন, নাকি কর? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন। আচ্ছা, আমাকে আর 10-15-20 মিনিট সময় দিবেন। এই মন মানসিকতা কার কার আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। গ্রাম দেশে তখন ধান কাইটা রোদে শুকাইয়া শেষ বাতাস দিয়ে ঘরে তুলে না ভাই, ওই বাতাসের সময় দেখবেন, ওই বাতাস দেওয়ার সময় অনেক ধান বাতাসের লোকে উড়ে যায় না? এখন যদি বাড়িওয়ালা আরে ধানগুলো উড়ে গেল, আরে তাহলে বোকামি না? হ্যাঁ, ওগুলো আসলে ধান না, ওগুলো কি পাতান বা সিটা? সিটা নাকি পাতান? এক এক দেশে এক রকম বলে। তো কিছু কিছু লোক উঠে দেখতেছে। এখন যদি মনে করেন হায় হারে
না না ওটা সিটা পাতা, আর আসল দান নিচেই থাকে। কথা বল ঠিক কিনা? আপনারা আসল না নকল? হ্যাঁ? তাহলে আর 20-25 মিনিট আসলের প্রমাণ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আর 2 ঘন্টা কয় ঘন্টা? পাগলা কয়। এর 2 ঘন্টা সারা রাত আসি আপনার সাথে। আছে। আল্লাহ কবুল করুন। জোরে আর একবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, সুলতান মাহমুদ গজনবী লাশটা যখন দেখার জন্য মুখের খুলে ফেললো বাঁধন, বাবাজি এবার বিজ্ঞ আলেমরা, তরুণ তরুণ যুবক এবং প্রবীণ নবীন আলেমরা, মুসলিম জনগণ এই সুলতান মাহমুদ গজনবীর চেহারার দিকে তাকাইলেন। শরীরের সামান্য বুকের দিকে নজর করে দেখতে পান শরীরের একটা পশম, মাথার চুল, চোখের পাপড়ি ফুল পর্যন্ত পড়ে না। ভাইয়া, সবার জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল বান্দার কণ্ঠের মধ্যে আল্লাহ ভিন্ন রকম একটা মায়া দিয়ে দিবে। ভাই গো, একটু খেয়াল করে শোনা চাই। একজন যুবক দেখে তিনি অস্থির হয়ে গেলেন, দৌড়াইয়া সুলতান মাহমুদ গজনবীর কপালে চুমা দিলেন। বাজার রে ওলামায়ে কেরাম তাকে থাপ্পড় দেখাইলেন। পিছন থেকে মুরব্বী আলেম বললেন, তোমরা তার উপর চড়াও হইও না। এই ছেলেটা যে সুলতান মাহমুদ গজনবীর কপালে চুমা দিল, এই ছেলেটা আগে ছিল অন্য জগতে। আল্লাহ বলার লাশ দেখে এই ছেলেটা তওবা করেছে, তার সাথে জান্নাতে দেখা করতে চায়। একটু সময় দিবেন বাবা। কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ সম্মান দিয়ে দেয়। বাবাজি, এইবার এই যুবককে সবাই ডাক দিয়ে বলে, তোমার পরিচয় কি? বলে, ভাই গো, এই যে আমার এই কোমরের মধ্যে এখনো মদ খাওয়ার টাকা রেখে দিয়েছিলাম, যাচ্ছিলাম এই পথ দিয়ে আমি মদ খাইতে যাব, কিন্তু যখন তোমাদের হুড়াহুড়ি দেখলাম, পারাপারি দেখলাম, ভাবলাম কি জানি কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে একটু দেখার জন্য কৌতূহল বশত দাঁড়াইলাম। দাঁড়ানোর পর এইবার শুনতে পাইলাম বহু বছর আগের কবরের পার ভেঙে গেছে, লাশ বাইর হইয়া গেছে, লাশের কাপড়ের কাপড় পচে নাই, পচে নাই, পচে নাই, এমনকি সম্ভবত লাশ অক্ষত অবস্থায় আছে। আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে একজন আলেম আর একজন আলেমকে মুসল্লিকে বলতেছিল, মাটির উপরে যত ভালো কাজ করবে, মরার পরে মাটির নিচে তত ভালো। ঠিক কিনা বলে? মাটির উপরে তুমি কোরআনকে সম্মান করবা, মাটির নিচে কোরআনের বরকতে আল্লাহর কাছ থেকে ভালোবাসা পাইবা। আমার ভাইরা, আমার বন্ধু, ছেলেটা তখন ডাক দিয়ে বলে, হুজুররা, আমি আপনাদের কথা শোনার পর আমার কলিজায় কামড় দিল। আমি মদ খাতে যাইব, এই মদ খাওয়াটা তো মাটির উপরে খারাপ কাজ। না না, আমি মদ খাবো না, আর কোনোদিন আমি বাজে কাজে যাব না। আমি এই লাশটা যদি দেখতে পারি, এই লাশটাকে দেখা মাত্রই তার কপালে চুমা দিয়ে বলবো, আল্লাহ, সেই মুখ দিয়া আল্লাহ বলার মাথায় চুম্বন দিলাম, এই মুখ দিয়া কোনোদিন হারাম বস্তু ভক্ষণ করব না। এই জন্য আমি চুমা দিয়ে ফেলেছি।
এবার বাবাজি পিছন থেকে কয়েকজন আলেম প্রবীণ আলেমকে ধরলেন। হুজুর, সুলতান মাহমুদ গজনবীর কোনো আমল জানা আছে নাকি, যে আমল করার কারণে তার লাশটাও পচে নাই? প্রবীণ বুজুর্গ আলেম ডাক দিয়ে বলতেছেন, এটা বলতে পারবে এই যুগের অমুক মাদ্রাসার মুহতামিম, অমুক বুজুর্গ মানব, যিনি আল্লাহওয়ালার একজন আজাল্লাহ খলিফা, একজন সুন্দর তাবি, একজন সুন্দর আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি জান্নাত জাহান্নাম দেখেছেন। বাবাজি জান্নাতের শাস্তি দেখতে পেরেছেন, জাহান্নামের শাস্তি জান্নাতের সুখ দেখতে পেরেছেন, জাহান্নামের শাস্তি দেখতে পেরেছেন। আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু কিন্তু খোলা। আল্লাহওয়ালারা দেখতে পারেন সুখ শান্তি, আল্লাহওয়ালারা দেখতে পারেন যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। বাবাজি প্রবীণ আলেম ডাকিয়ে বলতেছেন, ওই ব্যক্তিটা যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি স্বপ্নের মাধ্যমে বারবার নবী মুহাম্মদকে স্বপ্নে দেখেন, উনি পারবেন সুলতানের গোপন আমলের কথা বলতে। এবার বাদান সবাই ধরাধরি করে লাশটা পান বেঁধে ফেললেন, মুখ বেঁধে ফেললেন, আবার নতুন করে মাটি দেওয়া হলো। এবার সবাই চলে গেলেন সুলতান মাহমুদ গজনবীর গোপন কথা জানার জন্য। ভাইরা আমার, লম্বা করব না, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবা। আবারও বলি, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আমার আপনার সারা জীবনের তাহাজ্জুদ কবুল নাও হইতে পারে, কিন্তু একজন রিক্সা চালকের, একজন গার্মেন্টস কর্মীর একটা ছোট্ট নেকের কাজের কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া, অনুরোধ করে বলবো, সোনার সান্দাবজিরা আমার, এই হাতটাকে অবহেলা করবেন না, এই পাগল ব্যক্তিটাকে অবহেলা করবেন না। আল্লাহ রাসূলের পাগল, ওলিদের পাগল আল্লাহ পাক প্রতিটা বছর মক্কা মদিনায় বারবার নিয়ে যায়। গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনায় রেখে দেয়। রমজান মাস মদিনায় থেকে ঈদ করার পরে দেশে আসি, আপনাদের জন্য দোয়া করি, করবো ইনশাআল্লাহ। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ আজকের দোয়া কবুল করবি। নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাম পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। হাজার বাধা প্রতিবন্ধকতা হওয়ার পরেও দেখবেন আল্লাহর দয়ায়, ওলি আল্লাহর দোয়ায় সফলতা এসে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছের থেকে 20-25 মিনিট নিয়েছিলাম, এর মধ্যে বাজান 12 মিনিট চলে গেছে। আর 13 মিনিট সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ভাই গো, কোরআন কারীম যদি আপনি সম্মান করেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দিবে। এইবার জবাব দিবেন, বন্ধু আজ থেকে 20-25 বছর 30 বছর আগের বাবা, আমাদের নানি দাদি খালা ফুফু মামি চাচি, ওনাদের লেখাপড়া তেমন ছিল না, কিন্তু মাথা কাপড় নিচে নামত না। এ কথা আসতে বলেন, কেন জোরে বলেন? বাবাজি মাথার কাপড় নিচে নেন না। আর এখনকার জামানায় দেখা যায় মুসলমানের বেটি ঘর, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে পয়েন্টে অন্যান্য থুইয়া জয়েন্টে লাগায় রাখে। কথা বলো ঠিক না বেঠি? সামনেতে মোড়াইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। অন্য পয়েন্টে না তুইয়া জয়েন্টে তুইয়া দেয়। জয়েন্ট পয়েন্ট তাদের কারো কয় বাবাজি দেখছেন কিনা জানি না। অনেক মানুষ বলতে পারে হুজুর চোখ এত খারাপ, হুজুর এইভাবে দেখে, ভাই আমি কি কানা নাকি? হঠাৎ যদি চোখে পড়ে যায় কি করার আছে? আমি শুধু দেখাবার জন্য দেখাইতে চাই।
মেয়েদের তো শরীয়তের বিধান অনুযায়ী একটা পয়েন্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন কোন এক মহিলা মাথাটা তুলে তুলে নাচন ভঙ্গি করে, অঙ্গ দুলাইয়া কেমন জানি হেঁটে নেড়ে হেঁটে যায়। আর হযরত ওমর নবীর কাছে যায়, ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন বিধান নাযিল করে দেয়, মাইয়া লোক বেপরদায় চলতে পারবে না, তাবারুজ করে তারা চলতে পারবে না, একটা বিধান যেন আল্লাহ নাযিল করে দেয়। বাবাজি, হযরত ওমরের পক্ষে একটা নয় দুইটা নয়, হযরত ওমরকে শাইখুল ইসলাম আল্লাহু আকবার হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক কিতাবের মধ্যে লিখেছেন, বাবাজি, হযরত ওমরের এক নাম হলো মেজাজে ওহী। মেজাজে ওহী, তার মেজাজকে কন্ট্রোল করে আল্লাহ ওহী নাযিল করতেন। আমার বন্ধুগণ, সেই মেজাজে ওহী নামক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার পরই আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও, আর আমার কাছ থেকে মেসেজ নিয়ে যাও, নবীর কাছে বলে দাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহ পাক বলে দিলেন, অঙ্গ দুলাইয়া হেলে দুলে নাচানাচি করে হাঁটা যাবে না, ঢেকে ঢুকে চলতে হবে, জাহিলিয়াত যুগের মতন বর্বরতার যুগের মতন বিশ্রী ভাবে চলা যাবে না। বলেন এটা কার অর্ডার? আবার বলেন কার অর্ডার? কিন্তু হাজী সাহেব উমরা করে বারবার, আমার ভাইরা, আমার বন্ধুগণ দান করে ভালো, কিন্তু হাজী সাহেবের মেয়ে নাতি অন্যটা পয়েন্টে না রাইখা আমার বন্ধুগণ পয়েন্টে রাইখা দিছে। পয়েন্টে না কথা বলে কি লিখে, এটা জয়েন না, পয়েন্টে রাখলো না। কিন্তু আফসোস বাদান, দুঃখের কথা কারে বলবো, বিচার হলে জয়েন্টেরও হয় না, পয়েন্টেরও হয় না, বিচার শুধু হয় জেন্টলম্যান যুবক সন্তানদের। এদারা কথা আসছে কবি, আমার মনে হয় তারা পুর কামায় খাওয়ালো। বিচার দেখবা জয়েন্টের হয় না, পয়েন্টের হয় না, বিচার হয় দেখবা খালি যুবক মানুষের। আর এলাকার খুচরা মাতবররা বিচার করবার যায়, কয় ওই তোর কি মা বোন নাই, তুই কেমনে আর এক মাইয়ার দিকে তাকাল, সব তুইটা ভালো এই ধামাজে তেন বাইর করে দেব। অথচ দেখবাই খুচরা মাতবররা এই যে শীতের মৌসুমাইয়া বলছে, 3 রাস্তার মাথায় একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বইব, বইয়া যত মহিলা গার্মেন্টসে যাইব বা স্কুলে যাইব, পাইকারি ভাবে খুচরা ভাবে জিজ্ঞাসা করে বলবে তোমার বাড়ি কই। কথা কয় না রে, কথা যুবকরা জানে আমাদের চিনে, যারা শরীয়ত পরিবে চিনে তারা আসলেই থাকে, আর যারা চিনে না তারা অল্প একটু শুনেই কয় চলবো না। ওরে তাই তো কাজী নজরুল ইসলাম বলেছেন, তোমার গান তুমি গেয়ে যাবে, যার সে শোনার সে শুনিবে, যার যে না শোনার সে না শুনিয়া আপন গতিতে চলিবে। তাই বলে কি তুমি তোমার গান গাওয়া পাতিবে, তোমার গান তুমি গেয়ে যাবে। আমার কথা আমি কইই যাব, আমরা মুসলমানেরা ইসলামী আন্দোলন কইরাই যাব, সরকার কেটে হইব না হইব এইটা নিয়ে আমরা মাথা ব্যথা না।
করতে হইব ওই ছেড়ি গো কলা পাইকা গেলে সুইটা যদি খালি প্লেটের উপর বসায় তো মাছি তো পড়বো কথা কয় না মাছি পড়তে দিকে তুমি আটকে বেঞ্চা বলামো পাকনা ফুটা বলামো মাছি তখন চতুর্দিকে ঘুরবার ডাক দিয়ে জিকির ফিকির করে করবো সুইটা রাখছো কে সুইটা রাখছো কে রেখা রাখার পারো নাই রেখা রেখার পারো নাই রাগ করতেছেন না ভাই যাক বিদায় দিয়ে দিই না 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 আর অনেক রাগ হয়েছে চলবো আর 10 মিনিট ওই যে গেটের বাইরে যে সোনার বাপদানারা কষ্ট করে দাঁড়া রয়েছে তোমরা একটু হাত তুলে দেখাও তো চলবো তোমরা করো না গেটের বাইরে লোকদের চলবো গেটে খাড়া রয়েছে চলবো বলে মানে অগর এই জন্য কইলাম আমরা তো উঠা পালাইবার জন্য অগরে গেছে এবার করবো না ওরা যদি চালানোর পক্ষে থাকেন আমরা যদি না চালানোর পক্ষে থাকি লেগে দেবো সম্পর্ক অগরাকে ভাও করে গেল আর করতেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন নারীরা যদি 4টা কাজ করে এই নারীরা দামি নারী হয়ে যাবে বাবাজি অনেক মা বোন বয়ানখানা শুনতেছেন সুলতান মাহমুদ গজনবীর কথা